ডিয়ার লার্নার্স, তোমাদের ক্লাস 11-এর সেমিস্টার ওয়ানে উইলিয়াম শেক্সপিয়ারের যে 3টে প্লে রয়েছে তার মধ্যে উইলিয়াম শেক্সপিয়ারের যে অ্যাজ ইউ লাইক ইট প্লেটা রয়েছে, যেটাকে আমরা প্যাস্টোরাল কমেডি বলি, ওইটা আগের ভিডিওতে কিছুটা আমরা টেক্সট আলোচনা করেছি। আমি তোমাদের লাইন বাই লাইন মানে করিয়েছি। আজকের ভিডিওতে আমি তারপর থেকে শুরু করছি। তোমরা সবাই টেক্সট বইটা নিয়ে দেখো। হোয়েন দ্য ডিউক saw that, যখন সম্রাট দেখলো that both the ladies had come to watch such an uneven match, অর্থাৎ রোজালিন্ড এবং সিলিয়া আসছে ওই রকম একটা অসম খেলা দেখতে, বিটুইন এ প্রফেশনাল রেসলার অ্যান্ড এ ইয়ং ম্যান। যে খেলাটা কাদের মধ্যে হচ্ছে, একজন প্রফেশনাল রেসলার রয়েছে যে পেশাগত, এবং একটা যুবক মানুষের। দ্য ডিউক আস্কড দেম টু ডিসিউট দ্য ইয়ং ম্যান, অর্থাৎ সম্রাট তাদেরকে বলল টু ডিসিউট দ্য ইয়ং ম্যান, অর্থাৎ সেই যুবককে বিরত থাকতে ফ্রম ফাইটিং, ওই লড়াই থেকে। অ্যাট ফার্স্ট সিলিয়া ট্রায়েড, প্রথমে সিলিয়া চেষ্টা করেছিল টু রেসিস্ট দ্য ইউথ, ওই যুবককে বাধা দিতে, ফ্রম টেকিং আপ সাচ অ্যান আনইকুয়াল চ্যালেঞ্জ, এরকম একটা অসম চ্যালেঞ্জ নেওয়ার থেকে। অ্যান্ড দেন রোজালিন্ড বাই হার কাইন্ড ওয়ার্ডস, তারপরে রোজালিন্ড তার কথার মধ্য দিয়ে ট্রাইড টু চেঞ্জ হিজ মাইন্ড, চেষ্টা করেছিল তার মনের মধ্যে একটা পরিবর্তন ঘটাতে, ফ্রম দ্য এনজিং ফাইট, এরকম লড়াই থেকে। বাট কিন্তু আফটার হিয়ারিং দ্য এন্ট্রিটিজ অফ দ্য লেডিজ, কিন্তু এইরকম দুই মেয়ের অনুরোধ শোনার পর, দ্য ইউথ বিকেম অল দ্য মোর ডিটারমাইন্ড, সেই যুবক আরও বেশি দৃঢ় বা প্রতিজ্ঞাবদ্ধ হলো, টু প্রুভ হিজ ভেলোর, তার সাহসিকতার পরিচয় দিতে বা প্রমাণ দিতে, ইন ফ্রন্ট অফ দ্য ফেয়ার লেডিজ, এই সম্ভ্রান্ত দুই রাজকন্যার সামনে। হি রিফিউজ টু লিসেন, সে প্রত্যাখ্যান করেছিল শুনতে, টু দেম, তাদের কথা। বাট কিন্তু হি সেড, সে বলেছিল, ইন সাচ এ গ্রেসফুল ম্যানার দ্যাট বোথ দ্য লেডিজ বিকেম মোর কনসার্নড অফ হিম, অর্থাৎ এমন সাবলীলভাবেই বলেছিল যে দুইজন সম্ভ্রান্ত রাজকন্যা আরও তার প্রতি বেশি উদ্বিগ্ন হয়ে পড়ল, তাকে নিয়ে বেশি চিন্তিত হলো। হি সেড, সে বলেছিল, আই অ্যাম সরি টু ডিনাই সাচ ফেয়ার অ্যান্ড বিউটিফুল লেডিজ, আমি দুঃখিত এইরকম সুন্দরী রাজকন্যাদের কথাগুলোকে না রাখার জন্য। হি অলসো সেড দ্যাট, সে আরও বলেছিল যে, হি উড লাইক দ্য লেডিজ টু উইশ ফর হিম, সে চায় এই দুই মেয়ে যেন তার হয়ে উইশ করে, ইচ্ছা প্রকাশ করে। অ্যান্ড ইফ হি ওয়াজ ডিফিটেড, যদি সে পরাজিত হয়, হি উড নট বি অ্যাসেমড, তাহলেও তার কোনো লজ্জা থাকবে না। অ্যান্ড, এবং ইভেন, এমনকি, ইফ হি ওয়াজ কিল্ড, দেয়ার ওয়াজ নো ওয়ান টু ল্যামেন্ট ফর হিম, যদি সে মারাও পড়ে, তাহলে তার হয়ে বিলাপ করার মতো কেউ নেই ইন দিস ওয়ার্ল্ড, এই বিশ্বে। হি সেড দ্যাট, সে বলেছিল যে, হি ওয়াজ অনলি এ পারসন, সে ছিল শুধু একমাত্র ব্যক্তি, হু ফিল্ড আপ এ স্পেস, যে কিনা একটা জায়গা ধরে রেখেছে ইন দিস ওয়ার্ল্ড, এই বিশ্বে। অ্যান্ড, এবং, ইট উড বি বেটার, এটা অনেকটাই ভালো হবে, সাপ্লাইড ইফ হি ভ্যাকেটেড হিজ স্পেস, যদি সে তার জায়গাটা খালি করে দেয়। দ্য রেসলিং ম্যাচ বিগান, অর্থাৎ মল্লযুদ্ধ শুরু হয়েছিল। সিলিয়া উইশড দ্যাট, সিলিয়া চেয়েছিল যে, দ্য ইউথ উড নট বি হার্ট, ওই যুবক যাতে না কোনো
ভাবেই আঘাতপ্রাপ্ত হয় ডিউরিং দ্য বোট, এইরকম খেলার সময়। বাট কিন্তু রোজালিন্ড ওয়াজ মোর কনসার্ন, রোজালিন্ড কিন্তু আরও বেশি চিন্তিত হয়ে পড়ছিল। শি হ্যাড অ্যান ইনক্লিনেশন টুয়ার্ডস হিম, তার একটু বেশি অভিপ্রেত বা তার প্রতি বেশি টান ছিল। বিকজ কারণ শি ফেল্ট পিটি, সে তার প্রতি সমবেদনা বা করুণা করেছিল। ফর হিজ ফ্রেন্ডলেস কন্ডিশন, তার বন্ধুত্বহীন অবস্থার জন্য। শি কুড ইজিলি ইকুয়াট হার ওন ফ্রেন্ডলেস কন্ডিশন, সে খুব সহজভাবেই মেলাতে পেরেছিল তার নিজের বন্ধুত্বহীন অবস্থা উইথ দ্য ইয়ং ম্যান, ওই যুবকের সাথে। দ্য ইন্সপিরেশন দ্যাট দ্য ইউথ গট ফ্রম দ্য লেডিজ ওয়ার্কড ওন্ডার্স, দ্য ইন্সপিরেশন অর্থাৎ যে অনুপ্রেরণা, দ্যাট দ্য ইউথ গট যেটা সেই যুবক পেয়েছিল, ফ্রম দ্য লেডিজ ওই সম্ভ্রান্ত রাজকন্যাদের কাছ থেকে, ওয়ার্কড ওন্ডার্স যেটা কাজ করেছিল চমৎকার, ফর হিম তার জন্য। অ্যান্ড এবং হি ডিফিটেড হিজ অপোনেন্ট, সে তার প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছিল। ইন সাচ এ ওয়ে দ্যাট, এমনভাবে যে সামটাইম হি কুড নট ইভেন টক, সে কিছুক্ষণের জন্য কথাও বলতে পারছিল না। দ্য ডিউক সম্রাট ফ্রেডরিক ওয়াজ ভেরি প্লিজড, খুবই খুশি হয়েছিল। উইথ দ্য ইউথ স্কিল, ওই যুবকের দক্ষতা দেখে, অ্যান্ড কারেজ বীরত্ব দেখে, অ্যান্ড ওয়ান্টেড চেয়েছিল টু নো জানতে, মোর অ্যাবাউট হিম তার সম্পর্কে। দ্য ইউথ ইন্ট্রোডিউসড, যুবক পরিচয় দিয়েছিল হিমসেলফ নিজেকে, অ্যাজ অরল্যান্ডো নামে। দ্য ইয়ংগেস্ট সন, ছোট ছেলে অফ স্যার রাওল্যান্ডি বয়েজের। স্যার রাওল্যান্ডি বয়েজ ওয়াজ ডেড, স্যার রাওল্যান্ডি বয়েজ মারা গিয়েছিল। বাট কিন্তু হোয়েন হি ওয়াজ অ্যালাইভ, যখন সে জীবিত ছিল, হি ওয়াজ এ ফ্রেন্ড, সে ছিল বন্ধু অফ দ্য ব্যানিশ ডিউক, নির্বাসিত সম্রাটের। সো অন হিয়ারিং দ্যাট, এটা শুনে, অরল্যান্ডো ওয়াজ হিজ সন, অরল্যান্ডো যে তার ছেলে, দ্য ডিউক ওয়াজ ডিসপ্লিজ, অর্থাৎ বর্তমান যে ডিউক অর্থাৎ ডিউক ফ্রেডরিক, সে খুবই ডিসপ্লিজড হলো, অখুশি হলো। অ্যান্ড উইশড হি হ্যাড বিন দ্য সন অফ সামওয়ান এলস, অর্থাৎ চেয়েছিল যদি সে অন্য কারোর ছেলে হতো। রোজালিন ওয়াজ ভেরি হ্যাপি, রোজালিন খুবই খুশি হয়েছিল। টু হেয়ার, এটা শুনে, দ্যাট যে অরল্যান্ডো ওয়াজ দ্য সন অফ ওয়ান অফ আর ফাদার্স ফেভারিট, অর্থাৎ অরল্যান্ডো কার ছেলে না, তার বাবার পছন্দের কারোর একজন। অ্যান্ড কনফেস টু সিলিয়া, এবং সিলিয়াকে সে বলেছিল, মাই ফাদার লাভড স্যার রাওল্যান্ডি বয়েজ, আমার বাবা স্যার রাওল্যান্ডি বয়েজকে খুবই ভালোবাসতেন। অ্যান্ড এবং ইফ আই হ্যাড নোন দ্যাট, আমি যদি এটা জানতাম, অরল্যান্ডো ওয়াজ হিজ সন, অরল্যান্ডোই তার ছেলে, আই উড হ্যাভ অ্যাডেড টিয়ার্স, আমি তাহলে চোখের জল ফেলতাম। টু মাই এন্ট্রিটিজ, আমি তাকে যখন অনুরোধ করেছিলাম। বিফোর হি শুড হ্যাভ ভেঞ্চার্ড, সে এইরকম একটা যুদ্ধক্ষেত্রে নামার আগে। দ্য ল্যাডি জয়েন্ট, দুইজন রাজকন্যা গিয়েছিল টু হিম তার কাছে। অ্যান্ড সিইং দ্যাট, দেখেছিল যে, হি ওয়াজ স্যাড, সে দুঃখ পেয়েছে, ডিউ টু দ্য ডিসপ্লেজার অফ দ্য ডিউক, কি কার কারণে না, বর্তমান যে ডিউক ফ্রেডরিক তার প্রতি যে অখুশি এটাতে। স্পোক টু হিম কাইন্ডলি, তার সাথে কথা বলেছিল নম্রভাবে। অ্যান্ড রোজালিন ইভেন গেভ হিম, রোজালিন তাকে দিয়েছিল হার গোল্ড চেন, সোনার চেনটা, ফ্রম হার নেক, গলা থেকে খুলে। অ্যান্ড সেড, এবং বলেছিল, দ্যাট যে হ্যাড সি নট বিন আউট অফ ফরচুন, যেহেতু সে তার সৌভাগ্যের থেকে অনেকটাই দূরে, সি উড হ্যাভ গিভেন হিম এ মোর ভ্যালুয়েবল গিফট, অর্থাৎ যদি না তার ভাগ্য আজকে অসহায় হতো তার প্রতি, তাহলে সে হয়তো এর থেকেও মূল্যবান গিফট তাকে বা উপহার তাকে দিতে পারত। ঠিক আছে, আজকে এখানে থাকুক, পরের ক্লাসে আবার আমরা পরের পার্টগুলো কমপ্লিট করব। ঠিক আছে।